করিম কাকার দোকানে প্রতিদিন সকালের মতন আজও সবাই বসে গল্প করছে, কিন্তু আজ ভজুর মন একটু বিষণ্ণ। তা দেখে করিম চাচা বলে উঠল, কিরে ভজু, আজ এত চুপচাপ কেন? তোর মাথায় কি নতুন বুদ্ধি ঘুরতেছে নাকি? কাকা, একটা অদ্ভুত কথা শুনলাম কাল রাতে। কি কথা? আবার কোনো ভূতের গল্প না তো? না কাকা, একটা অদৃশ্য পাখি নাকি এই গ্রামে এসেছে। অদৃশ্য পাখি মানে? মানে দেখা যায় না, কিন্তু কথা বলে, আর যার কাছে যায় তার একটা ইচ্ছা পূরণ করে। হুজুর কথা শুনে দোকানের মাঝে হরতক লেগে যায়। সবাই কানাকানি শুরু করে যে এই কথা কি আসলেই সত্য। হঠাৎ একজন গ্রামের লোক বলে উঠল, এসব ফালতু কথা, পাখি আবার অদৃশ্য হয় নাকি? বিশ্বাস না করলে রাতেই দেখে নিয়া। তুই দেখছিস নাকি? আমি শুধু শুনেছি না, আমি ওর আওয়াজও শুনেছি। কথাটি শুনে সকল মানুষ তা তেমন বিশ্বাস করল না। সবাই এ নিয়ে আলোচনা করতে থাকল সেদিন রাতে। ভজু অদৃশ্য পাখির সত্যতা ভালো করে জানার জন্য ভজু আবার রাতে যায় অদৃশ্য পাখির সন্ধানে। রাত তখন অনেক। ভজু একা একা চলছে অদৃশ্য পাখির খোঁজে। আজ দেখি আসলেই কিছু আছে কিনা। ভজু একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকাল, কিন্তু কিছু দেখতে পেল না। হঠাৎ বিদ্যুৎ চমকানোর মতন চমকে একটি অদৃশ্য পাখির আবির্ভাব হল। আস্তে আস্তে দেখা গেল অনেক বড় দেখতে। কে কে ওখানে? আমি অদৃশ্য পাখি। তুই সত্যি আছিস? হ্যাঁ, আমি আছি, কিন্তু সবাই আমাকে দেখতে পায় না। তুই কি সত্যি মানুষের ইচ্ছা পূরণ করিস? হ্যাঁ, কিন্তু এক শর্তে। কি সেই শর্ত? হ্যাঁ, আমি সবার ইচ্ছা পূরণ করি, কিন্তু যে বেশি লোভ করে তার ইচ্ছা আমি পূরণ করি না। বেশি লোভীকে আমি শাস্তি দিই। ভজু পাখির সাথে কথা বলে সেখান থেকে চলে যায়। ভজু কালকে রাতের ঘটনা সবাইকে এসে বলে। সবাই তা শুনে অনেক অবাক হয়ে যায় এবং সবার মন্তব্য জানায় যার যার ইচ্ছা। শেষে জানাতে শুরু করে, আমার অনেক টাকা চাই, অনেক টাকা। আমার সোনাদানা চাই। আমার দোকানটা অনেক বড় করতে চাই। পাখির কাছে গিয়ে আমি দোকানটা বড় করার ইচ্ছা চাইব। সবাই শোনো, একটি শর্ত আছে। পাখি বলছে বেশি লোভ করলেন তার ইচ্ছা পূরণ করবে না, এবং বেশি লোভ করলে শাস্তি দেবে। সবাই সাবধান। এ নিশ্চয়ই বাজে কথা বলছে, যাতে আমরা বেশি টাকা না চাই। আমি আজ রাতে যাব, গিয়ে অনেক টাকা চাবো পাখির কাছে, অনেক বড় লোক হব। সেদিন রাতে গ্রামের লোকটি যায় পাখির কাছে ইচ্ছা জানাতে। ফাঁকা জায়গায় গিয়ে দেখে সেখানে কেউ নেই। তাই গ্রামের লোকটি পাখিকে ডাকতে শুরু করে। ও পাখি, ও পাখি, ইচ্ছে পূরণ করা পাখি, তুমি কি আছো এখানে? থাকলে আমার ডাকে সাড়া দাও। লোকটির ডাক শুনে পাখি সেখানে আবির্ভাব হয়। তোমার ইচ্ছা কি? আমাকে অনেক টাকা দাও। লোকটির লোভী কথা শুনে পাখি অনেক রেগে যায় এবং সেখানে বজ্রপাত করে লোকটিকে অজ্ঞান করে দেয়। পরের দিন লোকটি তার সভায় যায়, গিয়ে সে রাতে ঘটনা জানতে চায়, কিন্তু লোকটি কোনো কিছুই মনে করতে পারছে না। তার সব কিছু মনে ভুলে গেছে। ওরে, কাল রাতে যে গেছিল সে কিছুই মনে করতে পারছে না। ভালো কিছু না। আমি বুঝে গেছি, এটা আসলে আমাদের পরীক্ষা নিচ্ছে। সেদিন রাতে ভজু এবং গ্রামের লোকজন সেই পাখিটির কাছে যায় এর আসল রহস্য সামনাসামনি জানার জন্য। তুমি কি চাও? আমি কিছু চাই না, কিছু না? শুধু চাই আমার গ্রামটা ভালো থাকুক। হঠাৎ বিদ্যুৎ আলোচমকানিতে বাকি দৃশ্যমান হল এবং ভদ্রলোক বলল, তুমি একমাত্র ব্যক্তি যে কখনো লোক করনি। তোমার এই ব্যবহারে আমি অনেক খুশি, তাই জন্য তোমাকে একটি উপহার দেব। তুমি আসলে কে? আমি এই গ্রামের একজন রক্ষক।
আমি মানুষের মন পরীক্ষা করি, পছন্দ হলে তাকে উপহার দেই। এখন তোমাকে একটি উপহার দেব। কি সেই উপহার? আমার উপহার হলো তোমার বুদ্ধি আরও বাড়বে আর তুমি সবাইকে সঠিক পথ দেখাবে। কথাটি বলে পাখিটি বাতাসের সাথে মিশে যায়, অদৃশ্য হয়ে যায়। তা দেখে গ্রামের মানুষ ভোজুকে বলে, ভোজু, তুই ঠিকই বলেছিস, বেশি লোভ করা ভালো নয়, মানুষের অল্পতেই সন্তুষ্ট থাকা উচিত। আমরা আর অতিরিক্ত লোভ করব না, অল্পতেই সন্তুষ্ট থাকব। লোভ মানুষকে অন্ধ করে, কিন্তু বুদ্ধি আর সততা মানুষকে রক্ষা করে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করুন, আমাদের পাশে থাকুন। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ। Thank you.